বন দফতরের অভিযানে বিরল প্রজাতির বন্যপ্রাণীর দেহাংশ উদ্ধার সহ গ্রেফতার সিকিমের প্রাক্তন পুলিশ আধিকারিক। গোপন সূত্রের খবর পেয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণীর দেহাংশ উদ্ধার করল বাগডোগরা বন দপ্তর। ঘটনায় গ্রেফতার করা হয় সিকিমের এক প্রাক্তন পুলিশ আধিকারিককে। এদিন বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ছক বানচাল করল বন দপ্তর। গোপন খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ বিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে একটি হোটেলে অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। অভিযান চালিয়ে হরিণের কস্তুরী ও উড়ন্ত কাঠবিড়ালের ছাল সহ সিকিমের প্রাক্তন পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। জানা গেছে, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। ধৃত পুলিশ আধিকারিকের নাম ড্যানি ভুটিয়া। তিনি সিকিমের তাদংয়ের বাসিন্দা। বন দপ্তর সূত্রে খবর, নেপাল থেকে দিল্লিতে পাচারের ছক ছিল। গোপন সূত্রের ভিত্তিতে সেই ছক বানচাল করল বন বিভাগ। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশগুলি বিরল। শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরে এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর। আজকে একটা অনেক বড় সাফল্য আমাদের কাছে। সকালবেলা একজন রেসপন্সিবল সিটিজেন বলবো, যে উনি একটা হোটেলে ছিলেন। তো উনি দেখছেন যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল নিয়ে কনভারসেশন হচ্ছে। তো উনি প্রম্পটলি আমাদেরকে ইনফর্ম করেছে। প্রম্পটলি আমরা ভ্যান পাঠিয়ে সেই জায়গাটার মধ্যে দেখলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তো অনেকক্ষণ বিচার করার পরে দেখা গেল যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেলস নিয়ে কিছু ট্রানজ্যাকশন হচ্ছে। তো সেই জায়গার মধ্যে একজন সিকিমের নাগরিক, ওনার নাম আছে ড্যানি ভুটিয়া। উনি গ্যাংটকের তাদংয়ের বাসিন্দা, ইস্ট সিকিম। তো ওনার কাছ থেকে 2টা মস্কের পট, কস্তুরী বৃন্দা বলা হয়। তো এটার মধ্যে আর সাথে সাথে জায়েন্ট ফ্লাইং স্কুইরেলের স্কিন। তো এটা স্পট থেকে ওনার কাছ থেকে ধরা হয়েছে। সেটা আমি কংগ্রাচুলেট করব আমাদের ট্রেনিং রেঞ্জ অফিসার আর বিট অফিসার ওয়াকটুল আমা আর সম্ভবত সাধু। প্রম্পট অ্যাকশন ওনারা করেছেন। আর এটা কেন কি এতই ইম্পর্ট্যান্ট যে আমি আমার 16 বছর চাকরিতে হয়তো সেকেন্ড টাইম এটা দেখতে পাচ্ছি। এটা এত রেয়ার একটা জিনিস, যেটা অ্যানিমাল আছে তার শিডিউল 1 অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে। তো সেটার একটা পার্ট এটা ট্রানজ্যাকশন হচ্ছিল। তো এটা একটা বিরাট ব্যাপার। আর সাথে সাথে স্কুইরেল, ফ্লাইং স্কুইরেল তো এখন পাওয়াই যায় না, সেটাও একটা স্কিন, ওটা পাচার হচ্ছে। এটা ইন্টারেস্টিং, এটা নতুন প্রথমবার এটা ধরা হয়েছে। তো ওনার একজনকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সাথে ওনার গাড়ি আছে SK01PB 8992 নিসান ক্রেটা, এটা আছে। আর আমরা তদন্ত করে দেখছি বাকি কি আছে না আছে। আমরা এসিজিএমের কাছে এটা সিকিম থেকে দিল্লির কোনো লোক আসতেছিল বাগডোরাতে, যে এখান থেকে ও নিয়ে যেত। এই মানুষটি কি এর আগেও এই সব কারবারের সঙ্গে যুক্ত ছিল? না, এখনো এটা আমরা খুঁজে বার করতে পারছি না। আমরা দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। কোয়ান্টিটি দেখেন, এটা তো জেনারেলি একটা মেল মস্ক ডিয়ারের কাছে 2টা স্যাকই থাকে। তো এই 2টা একটা মস্ক ডিয়ার শিডিউল 1 স্পিসিস, রিয়েলি ইনডেঞ্জার্ড স্পিসিস। সেটা একটা পার্ট পাওয়া গেছে। আর আমাদের এই শিলিগুড়ির মধ্যে থেকে এটা পাচার হচ্ছিল। এটা খুবই গম্ভীর বিষয়। আর উনি তো নিজে স্বীকার করেছে স্টেটমেন্টে যে নেপাল থেকে নিয়ে আসছিল। কোন জায়গায় আটক করা হয়? এটা NBU গেটের সামনে, NBU 2 নম্বর গেটের সামনে। ওখানে একটা হোটেল আছে, হোটেলের নাম বলছি না। ওখানে ওরা গিয়ে এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।